বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বোন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখরা সবাইকে আমার সালাম। আজকে আমি আবার আসছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে কই কোন যেখানেও ফোনই খালি সবখানে ফোনের জিনিসপত্রের দাম জিনিসপত্রের দাম। আজকে ৬০ রোজা চলে ভাই বোন। আমিও চিন্তাত পড়ে গেছি আমার ঘরেও নানি ভাই বোন ভাত না হইলে চলবো, মাছ না হইলে চলবো, এনিথিং না হইলে চলবো, কিন্তু ফলটা যদি না হয় ভাই বোন আমার ঘর সংসার উঠে লাইব। এক জ্বালাত পড়ে গেছি ভাই বোন। মানে আমিও চিন্তাত পড়ে গেছি, আল্লাহ আমি বেটি গরিব মানুষ, যদি ফল না নিয়ে আমার ঘরের ফুরুত্তাইন তো ঘর দুয়ার ভাঙ্গা ফেলাই দিব জুস না হইলে। কারণ ফলের জুসটা তো প্রতি সপ্তাহ আমার ঘরে ফল তো প্রতি সপ্তাহ লাগে। অনেক শুনতাছি বাজারও তো জিনিসপত্রের দাম এত আগুন আগুন, মানে জিনিসের দামও ফুরান যায় না ভাইয়ান্তের কান্তা, যাওয়াই যায় না ব্যবসালা ভাইয়ান্তের কাছে। আল্লাহই জানে আমার লাগে হুতা ফল মনে সোনা দিয়ে গোল দিয়া বানিয়ে আনছে। মানে আমিও চিন্তা করছি অনেক কিতা করুম আমাকে যাই দেখি দাম যদি বাড়ায় তার কী করার আছে, যে তোর পকেটও যেটাই আছে ওটা দিয়ে গিয়ে আনিলেম, থুড়াই আনিলাম, নাহলে 1 কেজি আনিলাম। গেলাম বাজারে গিয়া দেখি ফলের দাম, এক বেটায় ডাকতেছে 1 পাউন্ড সেল লাগছে। আমি কই ফলের দাম অতটা? শুনলাম আমি এলাম ৬০ রোজা, অনেক ওই জলদি ফল আনিলাই, যদি আরও দাম বাড়াইলে আর যত রোজা যাইব তত দাম বাড়াই লাইব। তা আমি অনেক চিন্তা পড়ে গেছে ভাই। আমি আবার থিঙ্ক করলাম আমি যে লইরাম ফল আর দেখি 1 পাউন্ড তো আমরা তো যেখানেও সেল পাই হেন তো লাইনও দাঁড়াইব, আমরা বুঝিনি আমরা বাঙালি, হস্তা ফাইলে বস্তা ভরিয়া লই যাই। আল্লাহ আরও 5 রোজা গেলে 6 রোজা গেলে আরও কত না দাম বাড়াই লাগবে। তা আমিও লই আইছি, মানে লই আর চিন্তা করে লই আইলাম আর চিন্তা করলাম দেখ প্লাস্টিকের আপেল আনলাম না প্লাস্টিকের অরেঞ্জ আনলাম। বাংলাদেশে শুনি ফলের যে দাম আগুন আগুন, মাংসর দাম আগুন আগুন। আমার লাগে হেক্সিন মনে হয় গোল দিয়া বানায় ভাই বাংলাদেশেও। মাংসেরও দাম, মাছেরও দাম, ফলেরও দাম, ভেজিটেবলেরও দাম, সব কিছুরই দাম। আমার লাগে স্পেশাল কোনো কিছুতে অর্ডার করে যাইয়ে ভাই বোন, আপনারা কমেন্ট করে জানাইবা। কিন্তু আমি অনেকটা দইরা একটা খুল্লা খাইয়া দেখলাম না একদিন তো রিয়েলি গাছের ফল। তো বাংলাদেশ ওখানে এত দাম বেশি জিনিস হতো, আমি তো এটাও বুঝলাম না। রোজা আইলে মানে জিনিসের আগুন আগুন দাম ভাই বোন। আল্লাহ মাবুদ জানি, মানে আমার লাগে আস্থা বছরে ওয়েট করে ব্যবসালার বাইরা যেন রোজাটা আইলেই লুইটটা খাইমো, জনগণে লুইটটা খাই। আচ্ছা ভাই বোন, এখন তো ডিসাইড করছি, প্ল্যান করছি সামনের বছর রোজার আগে আমি সব ফল কিনে রাখি দেবো। সব ঘরে যা জীব আছে ঘরের জিনিসপত্র আমি ডিপ বইরা ফ্রিজার বইরা রাখি দেবো। আপনাদের কাছে আমি আর যাইতাম না সামনের বছর রোজার, কারণ আমি শিক্ষা পাইলেছি প্রতি রোজাতেই আপনারা আপনার কাছে লুইটটা খাই। পুনি আল্লাহ নাকি শয়তানা করলে তালা মেরে রাখে। আর আমি দেখি রমজান মাসে আপনারা মানে আমরা লুইটটা খাইবার লিগে প্ল্যান করে রাখুন। এখন বুঝছি আমিও একটা ব্যবসার দোকান বই যাই বিজনেস করলাম, ফলের দোকান লইয়া বই যাই। তো আমিও আপনারা বয়ন্তের কাছে লুইটটা খাইতে পারো, ধরা আমারও ফলের দোকান লইয়া হইলে আপনারা বেচায়, কারণ আইব কাস্টমার আইব। মানে আমিও লুটার কোনো চিন্তা করতে আসছি কি তা কই না, আপনারা যদি আমার লগে থাকেন তো আয়োগ সবে আমিও লুটুম না আপনারা লগে। কারণ কি তো ব্যবসা মানে রমজান মাসটা আইলে আপনারা প্ল্যান করি বই না আমরা লুটবার লেগি। আর কি তা কইব ভাই না, আপনারা তো আপনারা থ্যাংক ইউ দেই এটার লেগে, আপনারা বড় ক্লেবার। আপনারা বুদ্ধির লগে তো আমরা দিনই চলতো না আগে। আমি এখন তো ডিসাইড করছি ভাই সামনের বছর আমি নিজেই একটা দোকান লইয়া বই যাই, যতক্ষণ একটা মাসই রুজি করুম, আস্তা বছর আর কি রুজি করুম। আস্তা বছরের রুজি তো 1 মাসই করে লইতাম আমরা আপনার লগে মিল্লা। তা আমি ওকে আজকে ফলের দোকান আনছি, আসলে ভাই বোন ঢং করলাম, আমি একটু যোগ করলাম আপনার সাথে ব্যবসাওয়ালা ভাই আনতে দিলাম, আমরা লুটতে আছে ভাই আইন শোনেন একটু দয়া করুক মানুষের দিকে। ওদিন একটা মুরব্বিরে দেখছি কিছু কিনতে গেছি, পারছই না টাকা নাই, কইতেছে আমি খাজুর কিনা খাইমো কইতিগা, আমি 50 টাকা দিয়ে একটা আনারস কিনি। কেমন লাগে না ভাই বোন? আপনারা একটু দয়া লাগে না এইগুলো যে আপনারা করতেছেন আমরা লগে? আসলে একটু দয়া তো থাকে, ইনসানিকটা তো নাই না, আমরা মুসলিম, আমরা তো আল্লাহর বান্দা, আমরা দয়া করুক একটু।